আসসালামু আলাইকুম, আমি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিল জোন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিক্রেট সর্চ অফ ফেসবুক মার্কেটিং। তো এটার মানে কি বা সিক্রেট সর্চ অফ ফেসবুক মার্কেটিংটা কি সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন আমরা এখন চলে যাই ফেসবুকে। তো এখানে আমরা আসার পরে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সামনে, যদি আমরা এখানে ফেসবুকে যখনই আমরা প্রথম ঢুকি, ফেসবুকে ঢোকার সাথে সাথে আমাদের কাজ একটাই থাকে, এরকম শুধু আমরা স্ক্রল করি দেন আমাদের যেটা ভালো লাগে তখন আমরা এরকম থেমে যাই। যেমন এখানে এই যে তাদের যে যে রুমের ভিতরে যে স্টুডিওটা বানাইছে খুবই ভালো লাগতেছে, এটা মানে আমার চোখে বেঁধে গেছে, এই জন্য আটকে গেছি। আবার দেন আমরা এখানে তারা একটা করতেছে, তারা একটা অ্যাড ক্যাম্পিং চালাইছে, দেখেন একটা অনেক কালারফুল অনেক সুন্দর একটা জিনিস এখানে করছে। তো এখানে আমরা যদি এটা বুঝতে চাই, যেমন এখানে আরেকটি করছে পোস্টার তারা প্রিন্ট করছে। তো সিক্রেট সার্চ অফ ফেসবুক মার্কেটিংয়ের মেন তিনটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক নম্বর টপিকটা হচ্ছে রাইটিং, দুই নম্বর টপিকটা হচ্ছে ভিজুয়াল, আর তিন নম্বর টপিকটা হচ্ছে কন্টেন্ট। তো এখানে আমরা তিনটি সম্পর্কে আমরা জানি। যেমন আমরা যদি এখন উদাহরণস্বরূপ দেখি, সেটা হচ্ছে এই যে আমরা এখানে একটা দেখতে পেলাম, এই যে এখানে যদি আমরা একটা রাইটিংগুলো দেখতে পারেন কত সুন্দর করে তারা টাইপোগ্রাফিগুলো লিখছে। এখানে এগুলো হচ্ছে আপনার রাইটিং, এগুলো রাইটিং জাতীয় যে জিনিসগুলো। আপনারা যদি এই একটা তাদের অ্যাডটা দেখেন তাহলে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। যেমন এই আমরা যখন এই স্ক্রল করতেছিলাম তখন আমরা এই পিকচারটা দেখে একটু থেমে গেলাম, কারণ হচ্ছে তারা সুন্দর একটি কালার দিয়ে তাদের যে পিকচারটাকে ফুটিয়ে তুলেছে। আমরা যে এখানে পিকচারটা দেখতে পাচ্ছি, এই পিকচারটা হচ্ছে ভিজুয়াল বা এটা আমরা একটা পিকচার। তো আমরা যখন আমরা যখন অ্যাড ক্যাম্পিং করি, সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যখন অ্যাড ক্যাম্পিং করব কিসের মাধ্যমে করব, হয়তো কোনো কন্টেন্টের মাধ্যমে, অথবা কোনো একটা ফটোর মাধ্যমে, অথবা কোনো আমরা লেখার মাধ্যমে আমরা ফেসবুক অ্যাড চালাই, তাই না? তো আমাদের যদি এই তিনটা জিনিস সুন্দর থাকে, ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডটা রেজাল্ট খুবই সুন্দর আসবে। আমরা যে তখন যে অ্যাডটা চালাবো, এই অ্যাডের যে রেজাল্টটা থাকবে সেটা আমাদের যে চাহিদা সেটার মতো পাবেন। যদি আমাদের ধরেন আমাদের যে একটা অ্যাড চালালাম, সেটা যদি যদি পিকচারটা সুন্দর না হয়, আমরা দেখি আরও যাই, কারণ আমরা যদি দেখতে পারি যে তাদের ফটোটা সুন্দর না, যেমন এই যে আরেকটা অ্যাড চলে আসছে, দেখেন মানে আপনার তাকানোর সাথে সাথেই আপনার ভালো লাগতেছে, বা একটা দেখে তাকিয়ে আছেন, একটা সময় কাটালেন যে দেখি এটা কেমন বা তারা আসলে কি আমাদের দিচ্ছে। তো আমাদের যদি এই পিকচারটা যদি ভালো না হয় তখন কিন্তু আমরা সেই অ্যাডটা দেখবো না, জাস্ট স্কিপ করে যাব। তো তখন আমাদের কি হবে, তখন হবে কি আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, যেমন আমরা যদি এইটা দেখতে চাই, আমরা আরেকটা অ্যাড দেখি, তখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন এই যে এই অ্যাডটা তারা দিচ্ছে 50 GB প্লাস ওয়ার্ড অ্যান্ড পিএইচডি এআই ডিজাইন ফাইল মাত্র 150 টাকায়। তো যদি কেউ গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তার কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন। তখন সে ভাববে যে আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি এটা কেমন। তারা এখানে সুন্দরভাবে বিস্তারিতভাবে লিখছে না। আর এই লেখাগুলোকে আমরা বলি কপি রাইটিং। তো কপিরাইটিং মানে যে অন্য লেখা কপি করে নেওয়া, এরকম কিছু না। কপিরাইটিং হচ্ছে যখন কোনো আমরা একটা পোস্টের উপর বা একটা ফটোর উপর আমরা সেই অ্যাডটার ব্যাপারে বা সেই কন্টেন্টের ব্যাপারে বিস্তারিতভাবে লিখি, সেটাই হচ্ছে একটা কপিরাইটিং। যেমন এই অ্যাড তারা হালালি বাজারের একটা পেজ, এখান থেকে তারা একটা অ্যাড ক্যাম্পিং করছে। তাদের যে প্রোডাক্টটা হচ্ছে 150 টাকায় পাচ্ছে কম্পিউটারের সকল রকমের প্রিন্টিংয়ের যে ইগুলো থাকে, তারা এখানে অ্যাডের মাধ্যমে সুন্দর করে তুলে ধরছে। আর এটা হচ্ছে একটা কন্টেন্ট। তো আমরা অ্যাড তিনটিভাবে চালাই, একটা হচ্ছে ফটোর মাধ্যমে, একটা হচ্ছে কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে, আরেকটা হচ্ছে জাস্ট টেক্সট। তো আমরা এখন দেখতে পেলাম যে এটা হচ্ছে কন্টেন্ট, আর এই কন্টেন্টের মাধ্যমে তারা সুন্দরভাবে তাদের ফাইলগুলো দেখাচ্ছে, তাদের কী কী ডিজাইন আছে সেগুলো দেখাচ্ছে। যদি তারা কি করতো, জাস্ট একটু লিখে দিয়ে দিত যে আমরা এত জিবি ফাইল দিচ্ছি, এটা থাকবে, শেষ, তখন হয়তো আপনার ভালো লাগতো না, যে না এরকম অ্যাড তো আমার ফোনে সারাদিনই আসে। কিন্তু এই যে তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের যে অ্যাডটা ফুটিয়ে তুলছে, এর ফলে তাদের যে টার্গেটেড অডিয়েন্স, যেমন আমি গ্রাফিক ডিজাইনার বা আপনি গ্রাফিক ডিজাইনার, তার কাছে এই ক্যাম্পিংটা গেলেই তখন ভাবে যে না, এত কম টাকায় আমি এত কিছু পাচ্ছি, তাহলে তো নেওয়া দরকার। তখন কি করবে, সে এই কোর্সটা নিয়ে ফেলবে। তো এই কোর্সটা দেওয়ার ফলে আমাদের থেকে কিন্তু ফেসবুক টাকা কাটছে। যেমন আমরা যখন একটা অ্যাড ক্যাম্পিং করি, তখন একটা আমাদের ডেইলি বাজেট থাকে যে এত টাকা পার ডে আমরা $5 $10 করে বাজেট ফিক্স করে রাখি। বাট তখন যদি আমরা এই অ্যাডটা ধরেন যে গ্রাফিক্স ডিজাইনারই না বা গ্রাফিক্সের কাজই করে না, তার কাছে চলে গেলো, সে কিন্তু এটা নিবে না।
তাই না? তো সেই জন্য আপনাদের যখন আপনারা অ্যাড ক্যাম্পিং করবেন বা যখন আমরা অ্যাড ক্যাম্পিং করব, তখন আমাদের প্রথমত দেখতে হবে যে আমাদের ইমেজ ঠিক আছে কিনা, আমাদের কন্টেন্ট ঠিক আছে কিনা, আমাদের কপিরাইটিং ঠিক আছে কিনা। এরকম আমাদের কিছু ক্লায়েন্ট আসে, UI ল্যাবের একটা দেখতে পেলেন পোস্টার, তো এখানে তারা অ্যাড ক্যাম্পিংয়ের জন্য একটা পোস্টার করছে, ওয়েব ডেভেলপমেন্টের একটা PHP লারাভেলের কোর্স লঞ্চ করবে। এখান থেকে আপনারা তাদের একটা বিস্তারিত কিন্তু ওরা বলে দিচ্ছে, এখানে কিন্তু কন্টেন্ট না, এটা একটা ফটো। দেখেন এই ফটোটা দেখে কিন্তু আমার একটা ইন্টারেস্টিং লাগতেছে, হ্যাঁ আসলে তো এত কম টাকায় এত সুন্দর একটা আমি কেরিয়ার করতে পারবো। তো ঠিক আছে, আমি তাদের নাম্বারে একটু কল দিয়ে দেখি, অথবা এখানে আমি তাদের একটা ফর্ম আছে, এখানে যদি ক্লিক করি এই যে ফর্মে চলে যাবে, এখানে তা আমার যে ইনফরমেশনগুলো তাদের কাছে চলে যাবে, তখন তারা আপনি কী কোর্সটা করতে যাচ্ছেন সেটা জানতে পারবেন। আমরা এরকম ফর্ম কিভাবে তৈরি করতে হয়, এরকম কিভাবে তৈরি করব, আরও কি কি অ্যাড করতে পারবো, সবই আমরা করব সামনে। আমরা অ্যাডভান্স যখন জিনিসগুলো জানতে পারবো তখন শিখবো। এটা আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য করলাম, ফর্মটা দেখালাম, এখানে অ্যাপ্লাই করে নিতে পারবো। তো আমরা এই ভিডিওর মাধ্যমে 3টা জিনিস কিন্তু এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যদি একটা অ্যাড ক্যাম্পিং করতে যাই তখন আমাদের সর্বপ্রথম 3টা বিষয়ের প্রতি সব থেকে বেশি ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে আমাদের এই কপিরাইটিংটা, যেমন আমাদের এই কপিরাইটিংটা ঠিক আছে কিনা, আমরা এই কোর্সটার মাধ্যমে কি কি দিচ্ছি আপনাদের, এই কপিরাইটিংটা ঠিক আছে কিনা। যদি আমরা এখানে জাস্ট একটা ফটো দিয়ে দিলাম, এখানে বললাম যে অ্যাপ্লাই করুন, এখানে এই শেষ, তাহলে কিন্তু আমি নিতাম না। আমরা এই পোস্টটা দেখার পরে আমাদের একটা মনের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার ফিল হয়েছে যে না, এটা তো খুবই সুন্দর লাগতেছে, তাহলে দেখি এরা আমাদের কি কি দিবে। তখন আমরা এটা পরে দেখবো যে নতুন বছরে বিশেষ উপলক্ষে ফ্রি প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, আমরা এটা দেখবো। তারপর দেখবো যে তারা আমরা কী দিচ্ছে, 3 মাসের স্টাডি প্ল্যান দিচ্ছে, 32টি অনলাইন লাইভ ক্লাস দিচ্ছে। তখন আমরা এটা দেখে আমরা এটা তখন কোর্সটা পারচেস করার পসিবিলিটি থাকবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হলাম যে সিক্রেট সোর্স অফ ফেসবুক মার্কেটিং। আপনি যত টাকায় ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ের জন্য দেন না কেন, আপনার যদি কন্টেন্ট ঠিক না থাকে, আপনি ফেসবুক অ্যাডের জন্য যত টাকা ইনভেস্ট করুন না কেন, আপনার যদি কন্টেন্ট ঠিক না থাকে, আপনার যদি ফটো ঠিক না থাকে, আপনার যদি কপিরাইটিং ঠিক না থাকে, আপনি কখনও সেখান থেকে বেস্ট রেজাল্টে পাবেন না। তো আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই ক্লিয়ার হতে পারলাম যে আমাকে অ্যাড ক্যাম্পিং করতে হলে সবার আগে আমাকে এই 3টা বিষয় খেয়াল রেখে আমাকে অ্যাড ক্যাম্পিং করতে হবে। তো এইগুলো ভিডিও জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দিচ্ছি বা থিওরি দিচ্ছি। আপনি যখন অ্যাড চালাবেন তখন কীভাবে চালাবেন, কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, তখন এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। তাই আপনাদেরকে শুরুর দিকে এই বিষয়গুলো যদি জানা না থাকে তখন কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। তো এই জন্যই আপনাদেরকে এই বিষয়টি জানানো। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আর এই ভিডিওটি লং করতেছি না। আমরা পরবর্তীতে আরও বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাই আপনার ফেসবুক মার্কেটিংয়ের ক্যারিয়ার করার জন্য আমাদের এই ভিডিওগুলো ফলো করুন। আমি আপনাদেরকে এইটুকু আস্থা দিতে পারি যে আমার এই কোর্স করে আপনার সময়টি নষ্ট হবে না, কারণ আমি আপনাকে শিখাবো একদম বেসিক থেকে অ্যাডভান্স। কারণ আমি এখন প্রথম দিকে আপনাদের থিওরিটা বোঝাচ্ছি, থিওরি না বুঝলে আপনারা কিন্তু তখন অ্যাড ক্যাম্পিংয়ের যখন আমরা অ্যাড ক্যাম্পিং করবো বা অ্যাড রান করবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ঠিক আছে, আর বড় করতে চাচ্ছি না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।